স্যার আজকে যে অপারেশনটা করলেন সেটা কি অপারেশন করছেন? আচ্ছা, আজকে যে অপারেশনটা আমরা করলাম সেটা হলো ডান পাশের কিডনির নালীর একদম নিচের অংশ, যেখানে প্রস্রাবের থলি আর কিডনির নালী যেখানে যুক্ত হয়েছে, এখানে একটা পাথর আটকে আছে। এবং এই পাথরটা দেখে মনে হচ্ছে, এদিকে দেখেন, এইদিকে একটা সিটি স্ক্যানের ফিল্ম, এটা দেখে দেখেন এই যে টিকটিকি ডিমের মতো একটা সাদা অংশ, এইটা হলো পাথর। এই পাথরটা মনে হচ্ছে প্রস্রাবের থলির মধ্যে, অ্যাকচুয়ালি প্রস্রাবের থলির মধ্যে নয়, প্রস্রাবের নালী এবং প্রস্রাবের থলি যেখানে যুক্ত হয়েছে ওখান থেকে এই পাথরটা প্রস্রাবের থলির মধ্যে উঁকি দিচ্ছে। কিন্তু এই পাথরটা অ্যাকচুয়ালি ওষুধ দেওয়ার পরও এই পাথরটা বের হচ্ছে না, কারণ হলো পাথরটার গায়ে কাটা কাটা, পাথরটা আটকে গেছে। পাথরটা সে শাড়িতে যেমন করে চোর কাটা বেঁধে থাকে সেমন করে আটকে আছে। তো এই পাথরটা বের হচ্ছে না, ওনার অনেক কষ্ট পাচ্ছে। তো আমাদের এখন বাধ্য হয়ে ওনাকে অপারেটিভ প্রসিডিওরে যেতে হলো। আমরা এখন ওনার প্রস্রাবের নালীর মধ্য দিয়ে একটা খুব চিকন একটা লেন্স, অর্থাৎ ক্যামেরাযুক্ত লেন্স, আমরা সেটাকে প্রস্রাবের রাস্তার ভিতর দিয়ে ঢুকিয়ে কোনো কাটাকাটি ছাড়া, কোনো ছিদ্র ছাড়া এটার মধ্যে ঢুকিয়ে ন্যাচারাল অরিফিস দিয়ে প্রস্রাবের থলির মধ্যে গিয়ে আমরা পাথরটাকে আমরা সেখান থেকে ডিসলজমেন্ট করে নিয়ে এসেছি আমাদের যন্ত্রপাতির সাহায্যে। পরবর্তীতে কি হয়েছে যে এই পাথরটাকে আমরা প্রস্রাবের থলির মধ্যে রেখে পরে আরেকটা যন্ত্র আছে, সেই যন্ত্রটা প্রস্রাবের থলির ভিতর দিয়ে ঢুকিয়ে পরে ওই পাথরটাকে আমরা ক্রাশ করে তারপর আমরা সাক আউট করে নিয়ে এসেছি। একটা মডার্ন টেকনোলজির আশীর্বাদ বলতে হবে, কারণ হচ্ছে আজকে এই রাত্রে অপারেশন হলো, এই দেখেন 10টায় অপারেশন হলো, কাল সকাল 10টায় রোগী ছুটি হয়ে যায়। এই ওভারনাইট স্টে করলো। তো আমার এইরকম রোগে যারা ভুগছেন বা এরকম সমস্যায় যারা রোগ ধরা পড়বে, তারা নিকটস্থ ইউরোলজিস্টের কাছে শরণাপন্ন হবেন সরাসরি। আর আমার আশেপাশে যদি কেউ এমন একই রকম সমস্যায় ভুগে থাকেন, তাহলে আমার কাছে আসতে আপনাদের কখনো কুণ্ঠাবোধ করা লাগবে না, আপনারা চলে আসবেন। আর আপনারা আমার এই আলোচনা অথবা আমার এই কথাগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, আপনাদের এই সৎ পরামর্শ আপনাদের বিন্দুমাত্র উপকারে লেগে থাকে, তাহলে আমার এই পেজটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পেজটার উত্তরোত্তর সাফল্য আপনারা কামনা করবেন এবং আমাকে সহযোগিতার হাত সম্প্রসারিত করবেন। ধন্যবাদ, সবাইকে শুভরাত্রি।